নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা বন্ধুরা কন্যা রাশির ভিডিও এবং আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা, এই ভিডিওতে বন্ধুরা আমি আপনাদের কাছে আপনাদের সামনে হাজির করব বা আলোচনা করব নতুন বছর, এই যে নতুন 1433 সাল, কন্যাকে ভাগ্যদেবী কোন 5 দিক থেকে সহায়তা করবেন, কোন 5টা দিক কন্যার মানুষ বা জাতক জাতিকারা কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন, তার আলোচনা, তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি। নতুন বছরের অনেক অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা করে। দেখুন, আমরা তো প্রত্যেক দিনই আশায় বাঁচি যে ভালো কিছু হবে, আমরা ভালো থাকবো, আমরা সকলকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব, প্রত্যেকটা দিন এই আশাতে শুরু করি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বন্ধুরা দেখুন, দুটো মেন পজিটিভ কানেকশান তৈরি হয়ে রয়েছে। এক, বর্তমান আজকের ডেটে এখনকার দাঁড়িয়ে সময়ে দাঁড়িয়ে যে পরিস্থিতি বা যে সময় চলছে কন্যার মানুষজনদের ক্ষেত্রে, এই মুহূর্তে দশমে বৃহস্পতি এবং এই বৃহস্পতির মুভ হবে একাদশভাবে এবং 7th হাউসে শনি। যদিও শনি এখনো পুরোপুরি ফল দিচ্ছে না, মঙ্গলযুক্ত হয়ে বসে থাকা, কিন্তু শনি ফল দেবে। সপ্তমভাবে শনি পুরো মাত্রায় ফল দেবে। কিছু জায়গা অবশ্যই গন্ডগোল করবে, কিন্তু কিছু জায়গা বেশ ভালো রকম ফল দেবে। তো সেই আলোচনাটাই করছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটা গাইড হতে পারে, বড় সিদ্ধান্ত কারোর সাথে কথা বলে নেবেন। প্রথম যে আশাটা আমি করব, প্রথম যে দিকটা নিয়ে আমি আশা করব, যে দেখুন এই মুহূর্তে দশমস্ত বৃহস্পতি, 10th হাউসে বৃহস্পতি, এবং এই বৃহস্পতির গ্রোথ দেখা যাচ্ছে মানে মুভটা হবে 11th হাউসের ওপর। তা 10th হাউসের এই বৃহস্পতি সবচেয়ে বড় কথা, কার্যক্ষেত্রে, কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্টকে নির্দেশ করছে। দেখুন, এটা বুঝবেন, চাপ কিন্তু থাকবে, মানে ফাঁকায় সাকসেস আপনি পাবেন না। কাজের জায়গা বা কাজের ক্ষেত্রের একটা প্রেশার বা চাপ আপনার উপর থাকবে। কিন্তু বন্ধুরা, 2-3টে জিনিস, জ্ঞানের প্রয়োগ, বুদ্ধির প্রয়োগ, 10th বৃহস্পতি, জ্ঞানের প্রয়োগ, বুদ্ধির প্রয়োগ আপনার জন্য বেশ ভালো ফল দিচ্ছে। সো দেখুন, একটা জায়গায় বসে কাজ, চেয়ারে বসে সাকসেস, এবং কর্মক্ষেত্রে কাজের ব্যাপারে কাজের দায় দায়িত্ব নেওয়া এবং সেটাকে পজিটিভলি উতরানো কন্যার মানুষজনদের জন্য অত্যন্ত ভালো পয়েন্ট বা পার্ট। তাহলে আপনি যখন কন্যার একজন মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন বন্ধুরা, এই দিকটাকে ভীষণ স্ট্রং করতে হবে। আরও এর সাথে দুটো পয়েন্ট অ্যাড হবে। এক হচ্ছে চাকরি ক্ষেত্রে প্রমোশনকে নির্দেশ করছে কোনো না কোনোভাবে। আবার বলছি, আশায় তো আমরা বাঁচি, তো ভালো হওয়ার সম্ভাবনাটা প্রবল এটা। এবং 2 নম্বর কথা হচ্ছে, ফ্রেশার্সরা কোনো না কোনোভাবে ভালো সাকসেস বা ভালো সফলতা পাচ্ছেন। তাহলে আগের তুলনায় আপনার প্রেশার একই থাকছে, কিন্তু কাজ ভালো হচ্ছে। ম্যানেজমেন্ট, অথরিটিস, এদের সাথে সম্পর্কগত দিক কিছুটা হলেও ঠিক হবে। কিছু শত্রুতা থাকতে পারে, কার্যক্ষেত্র কিন্তু পজিটিভ থাকছে থ্রু আউট দ্য ইয়ার। দেখুন, কিছু সময় ট্রানজিট, কিছু মুভমেন্ট হয়, যে মঙ্গল মুভ করে, রবি মুভ করে, 1 মাস 1.5 মাস এই ধরনের চেঞ্জেসগুলো হয়। সাময়িক কিছু ভোগান্তি আসতে পারে, কিন্তু ইন জেনারেল ওভারঅল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। 2 নম্বর পয়েন্ট এর সাথেই অ্যাড করছি, কন্যার যারা বিজনেসম্যান বা বিজনেস ওম্যান, আপনি যখন কন্যা রাশির ছেলে বা মেয়ে ব্যবসা করছেন, মূলত বুদ্ধি নির্ভর ব্যবসাগুলো, বুদ্ধির ব্যবসা, মানে মাথা খাটিয়ে যাদের বিজনেস করতে হয়, যাদের মানে সেই বলে না ট্যাঁকের জোর নেই, কিন্তু যা করতে হবে গায়ে খেটে মাথা খাটিয়ে, এই জায়গাটা অত্যন্ত ভালো। বিগত ধরুন, আমি একজন শিল্পী, আমি একজন গায়ক, বা আপনি একজন পেন্টার, বা আপনি একজন হয়তো ডাক্তারবাবু, এই ধরনের ফিল্ডগুলোতে কি আমার শিল্পসত্তা, একজন ডাক্তারবাবুর ক্ষেত্রে তার বুদ্ধি, তার ব্রেন, তার ট্রিটমেন্ট করার ক্ষমতা, এইগুলোই তো নির্ভর করে। তো এই ধরনের জায়গা, যারা বিগত 2 বছর 3 বছর ধরে স্ট্রাগল করছেন, বিশ্বাস করুন আগামী 1 বছর বা 1.5 বছর বিজনেসকে যদি দাঁড় করাতে হয়, এটাই সময় হবে। এবং প্রপার প্রমোশন করা, এটার জন্য কিন্তু আইডল সময় বন্ধুরা, আমি আপনাকে বলবো বা বলতেই পারি। তাহলে আপনি যখন কন্যার একটা ছেলে বা মেয়ে বা মানুষ,
এই টাইমটাকে হিট করুন, এই টাইমটাকে কাজে লাগান। ব্যবসাকে কিভাবে তুলব, কিভাবে বড় করব, ভাবতে হবে, প্রমোশন করতে হবে, মানুষের কাছে যেতে হবে। দুটো দিক ভাবুন। এক হচ্ছে রেগুলার কাস্টমার, আপনার কিছু রেগুলার কাস্টমার তৈরি হবে যারা আপনার থেকেই মাল নেবে। আর 2 নম্বর জায়গা হচ্ছে কিছু সলিড কাস্টমার যারা হয়তো 2 মাসে নেবে বা 3 মাসে নেবে, কিন্তু একদম মোটা টাকার জিনিস নিয়ে যাবে। এই দুটো সেগমেন্টকে জোর দেওয়ার ব্যবস্থা করছেন আপনি কন্যার মানুষ হলে। থার্ড পয়েন্ট, এটা মূলত মানে শিক্ষার্থীরা, বিদ্যার্থীরা, স্টুডেন্টদের পয়েন্ট। এটা দশমে বৃহস্পতির চতুর্থে দৃষ্টি, এটা 1 নম্বর কথা। এবং এই বৃহস্পতি এরপর মুভ করবে একাদশে, তাহলে চতুর্থপতি একাদশে যুক্ত হওয়া। চতুর্থ ভাব থেকে মানুষের বিদ্যা বিচার করা হয়, এডুকেশন বিচার করা হয়, এবং চতুর্থপতি যখন একাদশে বসে যাচ্ছে, দেখুন এটা বেসিক ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। আমি কেপি সিস্টেম ঢুকছি না বা ভাবস্ফুট বলছি না, আমি প্রপার ট্র্যাডিশনালের যে কানেকশানস রয়েছে সেটা নিয়ে কথা বলছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মূলত 4-11 কানেক্ট হচ্ছে মানে শিক্ষায় সফলতা। এবং তবে দুটো পার্ট এটার। এক হচ্ছে কিছু স্টুডেন্ট যারা ক্যাজুয়ালি নেন পড়াশোনাটাকে, তারা ছিটকে যাবেন, পুরো মাত্রায় ছিটকে যাবেন। কিন্তু যারা অ্যাকচুয়ালি সিরিয়াস এবং যাদের এটা হবে 30 জনের ক্ষেত্রে, পাখির চোখ আমার ওইটাই। দেখবেন যারা 12-এ সায়েন্স নিয়ে পড়ছে, প্রত্যেকটা ছেলে মেয়েই নিট দেয়, প্রত্যেকটা ছেলে মেয়ে। মানে প্রত্যেকে না হলেও হয়তো আমি 100 জনের মধ্যে 25 জনকে বাদ দিয়ে দিচ্ছি, 70 জন বলবে আমি ডাক্তারি হব, নিট দেবো। কিন্তু ওর মধ্যে দেখবেন 5টা ছেলে মেয়ে তারা বলে নিটই আমি পড়বো, নাহলে আমি পড়বো না, মানে মেডিকেলই আমি পড়বো। তাহলে ফারাকটা কোথায়? এই জায়গায় তো। তাহলে এই স্টুডেন্টটা সাকসেস পাবে এবং ড্যাম শিওর পাবে। পিএইচডি থেকে শুরু করে যে কোনো লেভেলের পড়াশোনা এই বৃহস্পতি দশম একাদশে যুক্ত হওয়া। আপনি বলবেন এখানে কেতু ঢুকে যাবে, তো কেতু ঢুকুক, বৃহস্পতিকে এমন কিছু হ্যাম্পার করবে না। যে খারাপটা হবে তার আরেকটা ভিডিও আসবে, সেখানে খারাপের ফলগুলো আপনি পাবেন। কিন্তু মূলত থার্ড পয়েন্ট হচ্ছে এটা, যে বিদ্যা বা শিক্ষায় উন্নতি এবং শিক্ষাক্ষেত্রে সফলতা, এটা বলতে পারি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দাম্পত্যের পয়েন্ট, হাজব্যান্ড ওয়াইফ দুজনের পয়েন্ট। দেখুন ছোট ঝামেলা থেকে যাবে, এবং যখনই বৃহস্পতি কেতু যোগ হবে তখনই ছোট ঝামেলাগুলো খুচরো খুচরো আরও বাড়বে। মানে ওই মতের অমিল থাকবে। তাহলে এটা ভালো কি করে হচ্ছে? ভালো এইভাবে হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অশান্তি ঝুটঝামেলা থাকার পরেও আমি আপনাকে বলতে পারি সম্পর্কে স্বচ্ছতা, স্টেবিলিটি এবং যে রিজনগুলোর জন্য সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল। দেখুন খুচরো অশান্তি আছে, একটু মনমালিন্য, একদিন কথা বন্ধ হয়ে গেল, এগুলো তো কমন ব্যাপার, চলবে। কিন্তু মূলত ধরুন কোনো সত্যি সিরিয়াস কোনো প্রবলেম চলছে, যারা ঝগড়া হয়, অনেকে বলেন যে ও রোজই আমাদের সম্পর্কে ঝগড়া হয়, রোজ সকালে বিকেলে যে কোনো সব সময় ঝগড়া। আরে আপনারা অ্যাকচুয়ালি ঝগড়া দেখেননি, আমি দেখেছি, কারণ আমি এই ধরনের জায়গাগুলো নিয়েই কাজ করি। আমি দেখেছি ঝগড়া হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে। তো এই ঝগড়াগুলো কিন্তু কমবে এবং আপনাদের দেখতে যেন না হয়। ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি, যারা দেখেননি না তারা দেখলে সহ্য করতে পারবেন না, তারা বলবেন না ভাই আমি অনেক ভালো। একজন ভদ্রমহিলা আছেন, এক দিদি আছেন, তার অভিযোগ বিগত 2-2.5 বছর ধরে, ভাই ছেলে খুব খারাপ হয়ে যাচ্ছে, এই হচ্ছে। তার হাজবেন্ডও বলছেন যে না ও তোর মা একটু বেশি ভাবে, বেশি বলতে থাকে এটা। তো তার হাজবেন্ডই একদিন ওই অভিযোগ ছেলে খারাপ হয়ে যাচ্ছে, তিনিও হয়তো ভিডিওটা শুনছেন। তো তার হাজবেন্ড একদিন সত্যি কিছু খারাপ ছেলেকে তার ওয়াইফকে দেখিয়েছেন। হ্যাঁ, তার ছেলেটি ক্লাস 8-এ পড়েন, তো 8-9-এরই কিছু খারাপ ছেলেকে দেখিয়েছেন। তারপরের দিন তিনি বলছেন ভাই আমার ছেলে তো খুব ভালো, আমি ওটা দেখে বুঝলাম আমার ছেলে ভালো। তো এই যে দাম্পত্যে সিরিয়াস যদি প্রবলেম থেকে থাকে, অ্যাকচুয়ালি যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যার কিন্তু সমাধান হবে, বিয়ের যোগাযোগ হতে পারে, বিয়ের কথাবার্তা এগোতে পারে, এটা কিন্তু ব্যাপার। তো কন্যা বিয়ে রিলেটেড ব্যাপার বা বিবাহ স্থান যথেষ্ট ভালো, যথেষ্ট স্টেবল এবং জায়গাটি কম বেশি ভালো হচ্ছে। দাম্পত্যের সুখ
আছে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, 5 নম্বর জায়গা হচ্ছে, আমি বলবো দুটো জায়গা। এক, এই বছরে প্রপার্টি হওয়ার সম্ভাবনা থাকছে। প্রপার্টি, নিজস্ব কিছু অ্যাসেট। অনেকের স্বপ্ন থাকে একটা ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাট বুক করব, বা ফ্ল্যাট কিনবো, জমি কিনবো, বাড়ি বানাবো, বাড়ি আছে আর একটা বাড়ি বানাবো, বা এটা ধরুন বর্ধমানে হয়তো বাড়ি রয়েছে, কলকাতায় চাইছেন ফ্ল্যাট চাইছেন, অথবা বাড়ির কাজে হাত দিতে চাইছেন, একটু এক্সপেন্সিভ ব্যাপার এটা, কিন্তু হাত দিতে চাইছেন। এইটা ভালো হচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের এই সাল, এই যে নতুন বছর। তো বাড়ি, অ্যাসেট, প্রপার্টি খুব ভালো, লাক্সারিয়াস কিছু, সেটা গাড়ি হতে পারে, 4 হুইলার, টু হুইলার, দুটোই হতে পারে। তো এই টাইপের অ্যাসেট বেশ ভালো। আপনি কন্যার মানুষ, কন্যার জাতক জাতিকা হলে বন্ধুরা এটাকে কাজে লাগান। কিছু লাক্সারিয়াস কিছু ট্যুর হতে পারে, অনেক দিনের কোনো স্বপ্ন, একটু এক্সপেন্সিভ কোনো জিনিস, কোনো গুডস পারচেস করা বেশ ভালো। তো কন্যার মানুষজন এই পয়েন্ট বা এই পার্টটা যথেষ্ট ভালো হচ্ছে। তো বন্ধুরা এটা দেখুন, এই 5টা পয়েন্টকে ভালো করতে হবে, ভালো করার ব্যবস্থা করুন। মূলত চাকরি আর এডুকেশান জোর দিন। সবাই গাড়ি কেনে না, সবাই ফ্ল্যাটও কেনে না, বাড়িও কেনে না। তো চাকরি, ব্যবসা, এই পয়েন্টগুলোকে ভালো করুন, ভালো করার ব্যবস্থা করুন। আমার মনে হয় ভালো হওয়ার সম্ভাবনাটা প্রবলভাবে থাকছে। আর কন্যা 3টে নক্ষত্র পার করে, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের ছেলে বা মেয়ে বা মানুষ, আপনি যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হন বন্ধুরা, যোগাযোগ স্থাপনের ব্যবস্থা করছেন, কন্ট্যাক্টস বিল্ড করছেন, কিছু ভালো বন্ধুত্ব, কিছু ভালো সহকর্মী। উত্তর ফাল্গুনী, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, কোনো বড় ঝুট, বড় কোনো ঝুট ঝামেলা ক্লিয়ার হতে পারে, প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন। হস্তা, চিত্রা যখন আপনার নক্ষত্র, চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্র এই সময়টা এক্সপেরিমেন্টাল কোনো ব্যাপার, কিছু শেখা, নতুন করে কিছু শেখা, জানা, নিজেকে প্যারালালি কিছু তৈরি করা, এটার জন্য ভালো হচ্ছে। ধরুন আপনি আইটিতে চাকরি করেন, সাথে একটু গান বাজনা করেন, গান বাজনা দিয়ে কিছু হতে পারে, আমি এটা বলছি চিত্রার ক্ষেত্রে। তো এটাই আশা করছি ভিডিওটা কিছুটা চলতে সাহায্য করবে। নতুন বছরের আবার অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। ভালো থাকুন বন্ধুরা, সুখে থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।